রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, উমিরতু বিয়াউমিল আযহা ঈদাল লাকুম, আমাকে তোমাদের জন্য ঈদুল আজহাকে ঈদ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমি তোমাদের জন্য ঈদ হিসাবে এটাকে ঘোষণা করলাম। জাআলাহুল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাদিহিল উম্মাহ, আল্লাহ তাআলা ঈদকে এই উম্মতের জন্য উৎসব হিসাবে দিয়েছেন। ফাকালা আর-রাজুলু আরাআইতা ইন লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা আফাউদাহি বিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনে তো কোরবানি করা হয়, কিন্তু আমার যদি শুধুমাত্র একটা দুধের বকরি থাকে, আর কিছু নাই আমার, আমি গরিব মানুষ, আমার শুধু একটা দুধের বকরি আছে, এটা যদি আমি কুরবানি করে দিয়ে দেই তাহলে আমার চলতে ফিরতে সমস্যা হবে, আমি এটার দুধ বিক্রি করে বা খেয়ে আমার জীবন যাপন করি, তো আমি সেটা দিয়েই কুরবানি করে ফেলবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা, তুমি এটা দিয়ে কুরবানি কইরো না, ওয়ালাকিন তাখুযু মিন শা'রিকা ওয়া তুকাল্লিমু আযফারাকা ওয়া তাকুসসু শারিবাকা ওয়া তাহলিকু আনাতাকা ফাযালিকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল। তবে তুমি এটা কইরো, কুরবানি দেওয়া যখন হয়ে যায় মানুষের, তো তুমি তোমার মুছ খাটো করে নিবা, তোমার নখগুলা কেটে নিবা, এরপরে অবাঞ্ছিত মানুষের শরীরে যে লোম ইত্যাদি থাকে এগুলাকে তুমি কেটে ফেলবা। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে কাটতে বলেছেন। বাকি আরেকটা হাদিস, এই হাদিস সহিহ মুসলিমে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা রাআইতুম হিলাল যিল হিজ্জা, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবা, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহিয়া, আর কারো যদি কুরবানি করার ইচ্ছা থাকে, ফালইউমসিক আন শা'রিহি ওয়া আসফারিহি, তাহলে সে যেন নিজের নখ কাটা, নিজের পশম কাটা থেকে বিরত থাকে। কি অর্থ? বিস্তারিত আরো এসেছে এই হাদিস। জিলহজ মাসের 1 তারিখ শুরু হওয়ার আগেই ব্যক্তি নিজের নখগুলা কেটে নিবে। অবাঞ্ছিত আরো যে লোম হইতে পারে, বগলের নিচে লোম হয় বালেগ মানুষের, নাভির নিচে হয়, নাকের ভেতরে হয়, এরপরে মুছ একটু খাটো করতে হয়, এগুলা সবগুলা মুছ, দাড়ি যদি কাটতেই চায় 1 মুষ্টির বেশি, এই যাবতীয় গুলাকে জিলহজ মাসের আগেই কেটে ফেলবে, জিলহজ মাস শুরু হওয়ার আগে, যাতে আবার বেশি 10 দিন অপেক্ষা করতে গিয়ে বেশি লম্বা হয়ে না যায়। বেশি লম্বা হয়ে গেলে সুন্নতের খেলাফ, আর 40 দিন পার হয়ে গেলে কবিরা গুনাহ হয়। মনে থাকবে তো এই মাসআলা ভাইরা আমার? এই মাসআলা অনেকে জানে না, এগুলোও বলা দরকার। আমাদের ইসলাম এত সুন্দর, পেশাবের তরিকা যেমন শিখায়, পায়খানা করার তরিকা যেমন শিখায়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার তরিকা আমাদেরকে ইসলাম শিখায়। এই যে নখ কাটা, নখ, মুছ, বগলের পশম, নাভির নিচের পশম, এগুলা সপ্তাহে 1 দিন পরিষ্কার করা মুস্তাহাব। সুবহানাল্লাহ। প্রত্যেক সপ্তাহে 1 বার, শুক্রবারে এটা করা সুন্নাহ, মুস্তাহাব। আর এই 1 সপ্তাহের পরে যদি সে এরপর না কাটে তাহলে তার গুনাহও নাই, সওয়াবও নাই। তবে 1 সপ্তাহের মাথায় জুমাবারে যদি কেটে ফেলে তাহলে নেকি হবে, সওয়াব হবে। সুবহানাল্লাহ। এরপরে এইভাবে তার গুনাহও নাই, নেকিও নাই, চলতে থাকবে 39-40 দিন পর্যন্ত। 40 দিন ওভার হয়ে গেলে, 40 দিন হয়ে গেলে এরপরে তার আমল নামায় গুনাহ লেখা শুরু হবে। অনেক দোকানে দেখেছি এই যুবক ছেলেরা একটা আঙ্গুলের নখ বড় করে রাখে, ঠিক না? অনেকেই রাখে, এটা দিয়ে বিভিন্ন কাজ করে, তো এটা দিয়ে বিভিন্ন কাজ করবে, এই জন্য কি এটা বড় করে রাখতে হবে? এই কাজটা তো কত কিছু দিয়েই করা যায়, করা যাবে না। 40 দিন পার হয়ে গেলে কবিরা গুনাহ হইতে থাকবে, মারাত্মক গুনাহ হইতে থাকবে। এই যে 2টা হাদিস, একটা হাদিসে আমরা দেখলাম যারা কোরবানি দিবে তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতে বলেছেন। আর আগের হাদিসটা শুনলাম এই 10 দিন করবে কি করবে না এখানে কিছু বলেন নাই, তবে ঈদের দিন এই আমলটা করতে বলেছেন। এই 2টা মিলাইলে মনে হয় যে ওই ব্যক্তির জন্য আসলে আগের থেকেই করবে, এরকমই বোঝা যায়, ইঙ্গিত। তবে আরো সুস্পষ্ট হাদিস এসেছে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুস্তাদরাকে হাকিম নামে হাদিসের একটা সহিহ সংকলন আছে, সেটা এসেছে 75-20 নম্বর হাদিস। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হেঁটে যাচ্ছেন, দেখলেন একটা মহিলা তার নাবালেগ বাচ্চার চুল মুন্ডন করতেছে জিলহজ মাসের শুরু হওয়ার পরে। তো হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে ডাক দিয়ে বললেন, এই মহিলা, তুমি যদি তোমার ছেলের এই চুল ইত্যাদি এখন না কাটতা, এটা যদি তুমি কুরবানির ঈদের দিন কোরবানি পরে কাটতা তাহলে তোমার অনেক নেকি হইতো। আচ্ছা বলেন তো, ছোট্ট বাচ্চার উপরে কুরবানি আবশ্যক? ছোট্ট বাচ্চার উপরে কুরবানি আবশ্যক না, তার জন্য ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমলের কথা বলেছেন। এর দ্বারা বোঝা যায় যারা কুরবানি করবে না তাদের জন্য এই আমলটা, তারা এই আমলটা করবে।